হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার জয়ন্তী লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ যে তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল মনাকে নিয়ে আমি স্কুলে বেরিয়ে পড়েছি। এখন বাজে 7:20। তো মনার মর্নিং স্কুল, 12 দিন ছুটি শেষ হলো মনার। আজ থেকে আবার স্কুল চালু হলো, মর্নিং স্কুল। তো মনাকে যখন স্কুল থেকে দিয়ে আমি বাড়ি ফিরছিলাম, তখন দেখি আমাদের বাড়ির সামনে এই দাদা ভাই ছাতু বিক্রি করছে। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। তো তোমরা এ দেখো, সাইডে সবাই দাঁড়িয়ে আছে ছাতু নেওয়ার জন্য। তো ভাবলাম আমিও একটু ছাতু নিয়ে নিই। তার কারণ ছাতু তো আমার মাঝে মধ্যেই লাগে, মাঝে মধ্যে মনাদেরকে দিই, আমিও একটু খাই। শুধু মনাদের কথা কেন বলবো, তাই না? তো চলো একটু নিয়ে রাখি ছাতু। তো আমি দাদাভাইকে বললাম 1 কিলো ছাতু দেওয়ার জন্য। তো দাদাভাই আমাকে 1 কিলো ছাতু দিয়ে দিল। আর এদিকে আমি এসে রান্না বান্না সেরে নিচ্ছি। তো আমি রান্না কিন্তু কমপ্লিট এখনও হয়নি আমার। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই এটা খেয়াল করেছো, পিছন দিকে কিন্তু আমি রান্না করছি এখনও। একটু ভালোভাবে খেয়াল করলে তোমরা দেখতে পাবে, কারণ যেহেতু অন্ধকার তো অতটা বোঝা যাচ্ছে না। তো বাবা না আমাকে আমগুলো দিয়ে গিয়েছিল আচার করার জন্যই। তো ফ্রিজে রেখেছিলাম, তো তার জন্য আর করা হয়নি, 2 দিন হয়ে গেছে। তো ভাবলাম না, আমগুলো কেটে রোদ্দুরে দিয়ে দিই। রোদ্দুরটাও কিন্তু বেশ ভালোই হচ্ছে, ঠিক আছে? তার জন্য তো রান্নাটা হতে থাকুক, আমগুলো আমি কেটে নিই। তো দেখো আমটা আমি কেটে নিয়েছি। আমের মধ্যে এবার আমি হলুদ দিয়ে দিয়ে মাখিয়ে একটু ছাদের উপরে দিয়ে আসবো। আর অন্যবার যখন আমি আম কেটে রোদ্দুরে দিই তখন আমি লবণ দিই, কিন্তু এবার আমি আর লবণ দেব না, শুধু হলুদ মাখিয়ে রোদ্দুরে দেব। লবণ মাখালে জল জল উঠে যায়, ঠিক আছে? তার জন্য চলো ফ্রেন্ডস, আমার তো হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এ দেখো, দেখেছো পুরো কমপ্লিট। ঝুড়ির মধ্যে পাতিয়ে দেবো। এখন আমি যাব ছাদে, মানে আমাদের ওই ঘরে। তো চলো, আমাদের এই ঘরে চলে এসেছি, দাদার ঘরে। ছাদের উপরে উঠেও চলে এসেছি। দেখো কি রোদ্দুর, ছাদের উপরে তাকানো যাচ্ছে না। আর এদিকে জলের ট্যাঙ্কির বাসে আমি দিয়ে দিয়েছি আমগুলো ঝুড়িতে করে। আর এত রোদ্দুর হয়েছে, তাকাতেই পারছি না রোদ্দুরের দেখে। দেখো কি অবস্থা, ঠিক আছে? আর এই যে আম এখানে দিয়েছি, তোমাদেরকে আম খেতে ভালো লাগে? টক আম খেতে কার না ভালো লাগে, তাই না? আমার তো ভালো লাগে, কিন্তু আমের কথা শুনলেই আমার দাঁত টকে যায়, একটুও খেতে পারি না টক আম, ঠিক আছে? শুধু মনে হয় খাই, কিন্তু খেতে আর পারি না আমি। তো চলো, যাই হোক, আমগুলো একটু পাতিয়ে দিলাম। আর গন্ধ যা বেরোচ্ছে, একদম পুরো টক টক গন্ধ, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস, এখন নিচে যাব, ঠিক আছে? ওদিকে আবার রান্না আনকমপ্লিট হয়ে আছে, কমপ্লিট হয়নি। রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এদিকে দেখছি শাশুমাও বাড়িতে নেই, কোথায় গেছে জানি না। দাদা মনে হয় ডিউটিতে গেছে, ঠিক আছে? তো চলো, যাই হোক, দরজাটা একটু আটকে দিলাম, ঠিক আছে? তা না হলে যদি আবার কিছু ঢুকে যায়, শাশুমা এসে আমার উপরে আবার হামলিয়ে পড়বে, ঠিক আছে? তো চলো, যাই হোক। তো এখন পরের দিন সকালবেলা, ঠিক আছে? আগের দিন ভিডিওটা আমি শেষ করতে পারিনি। তো দেখো, পরের দিন সকালে উঠে কড়ার মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি ভাজা করার জন্য। 3টে শুকনো লঙ্কা আর মৌরি আর জিরা, ঠিক আছে? ভালো করে ভাজা করে নিয়েছি, নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। মিক্সিতে পেস্ট করে নেবো এবার আমি, ঠিক আছে? এবার গুঁড়োটা করে নিলে একটু ভালো হবে মিক্সিতে। আর শিলে আর বাটলাম না, অন্যবার শিলেই করি, এবার আর শিলে করলাম না, মিক্সিতে করলাম, ঠিক আছে? আর তারপরে একটু মেঘলা মেঘলা করেছে, দেখছি কি সকালবেলা যদি কারেন্ট না থাকে, ওই জন্য তাড়াতাড়ি করে নিলাম। তো দেখো, তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর কালকে যে রোদ্রে দিয়েছিলাম যে আমগুলো, সেই আমগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে যা যা দেওয়ার উপকরণ সেটা দেব। লবণ তো কালকে দেওয়া হয়নি, তো আজকে একটু লবণ দিয়ে দিলাম।
দিয়ে এবার আমি চিনি দেব। তো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ভালোভাবে চিনিটাকে গলাতে হবে, ঠিক আছে। তো মনে হচ্ছে পুরো জেলি তৈরি হচ্ছে, তাই না? আর বড় বোন আমাকে বলছে, মা তুমি কিন্তু জেলি করবে, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, এবার আমি যেটা দেব, যে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাগুলো আচারের জন্য, সেই মশলাগুলো দিয়ে দেব। তো চলো, দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি, মিক্সড করে নিয়েছি। তো আমার আচার পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো আমার আচার বানানোটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর তোমরা সবাই আমার পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। যারা আমার পুরনো বন্ধু তারা তো অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, আর যারা আমার নতুন বন্ধু তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আবারও পরের দিন তোমাদের সাথে আমার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।